যে পণ্যগুলি মার্কেটের মধ্যে বহুল চাহিদা। আমি কিছুদিন আগে 4-5 দিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম। আমাদের পূর্বাশার একটা শোরুম আছে কনাট প্লেসে, সেখানে আমাদের রাজ্যে বাস বেচের কাজে প্রচুর চাহিদা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল তার চাহিদা আছে। আমার আগে যে বক্তা আমাদের মন্ত্রী সাহেব যে বলে গেছেন, আমাদের মার্কেটে কি কি ডিমান্ড আছে এগুলো আমরা দেখতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে এবং ভালো কোয়ালিটি যেটা আপনারা বানাবেন এটা কোয়ালিটি মেনটেন করে, তবে আপনাদের যে প্রাইস আমরা দিতে পারছি না। প্রচুর অর্ডার আমাদের রাজ্যের বাস বেচের যে জিনিসের প্রচুর অর্ডার, কিন্তু আমরা দিতে পারছি না। দিল্লি বলুন, কলকাতায় বলুন, আমরা দিতে পারছি না, আমরা আর্টিজানরা এটা দিতে পারছি না। আগামী দিন আমাদের ক্লাস্টার আমরা চেষ্টা করছি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার যে চলছে, যে আগামী দিন আমরা যদি আমাদের গ্রামের মহিলাদেরকে যে স্বনির্ভর করে তুলতে পারি, এই আমরা আমাদের রাজ্য তো আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, এবং আমাদের যে ক্লাস্টারের যে কাজ করছে যারা আর্টিজানরা তাদের ডিজাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ নতুন ডিজাইন থাকবে, নতুন তার মধ্যে কোয়ালিটি আলাদা হবে। অর্থাৎ বাজারজাত আমি যখন করতে যাব আমার জিনিসগুলো ভালো কেনা চাইবে। আপনারা শুনলে খুশি হবেন, আমাদের দেশ থেকে সবচেয়ে বেশি, অর্থাৎ যতগুলো এশিয়ান কান্ট্রি আর যতগুলো দেশ আছে তার মধ্যে সবচেয়ে বেশি আমরা এক্সপোর্ট করি কটন নেট কাপড়। অর্থাৎ আমরা সবচেয়ে বেশি আমাদের দেশে যে অর্থ আছে তার মধ্যে দুটা, একটা হচ্ছে আমরা ঔষধ বেশি সাপ্লাই করি, বিদেশি মাটিতে যায়, আর কাপড়টা যায়। যেমন আমেরিকাতে বা ব্রিটেনে, এরকম অনেক দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশ থেকে কাপড় যায়, আমরা কাপড় এক্সপোর্ট করি মানুষের কাছে। তো আমাদের এটা একটা বিশাল বড় মার্কেট। আমরা যদি ভালো কোয়ালিটির কাপড় তৈরি করতে পারি, নতুন নতুন ডিজাইন দিতে পারি, তাহলে দেখবেন বাজার কিন্তু বিশাল বড়। আমাদের দেশ পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার দেশ, এখানেও যদি আমরা ছোট্ট একটা মার্কেট পরিসর ধরতে পারি তাহলেও চলবে। আপনারা যারা হ্যান্ডিক্রাফটের জিনিস তৈরি করেন, বাস বেতের জিনিস তৈরি করেন, আমার ব্যক্তিগত অনুভব আমি বলছি, আমি দেখি এগুলো প্যাকেটিং এর উপরে কোনো কাজ হচ্ছে না। আপনাদের প্যাকেটিং করতে হবে। যখনই আপনি কোনো জিনিস বাজারজাত করবেন, সময় বলছে প্যাকেট ছাড়া মানুষ দেবে না। আপনি যখনই আপনার জিনিসটাকে একটা পলিথিনে ভরে কাউকে দেবেন, সে নিতে চাইবে না। আর বিশেষ করে বাইরের যারা লোক আছে, বড় বড় কর্পোরেট হাউসগুলো বা বড় কোম্পানি যে সমস্ত, তারা কাউকে গিফট দেবে। আমি ব্যক্তিগতভাবে আজকে একটা বিয়েতে গেলাম ৪র্থ মঙ্গলে, তো ভাবছি কি দেবো, মানে একটা গিফট কিছু দেবোই ভাবছি, কিন্তু গিফটটা কি নেবো, গিফটটা কি নিয়ে যাওয়া যায়। কিন্তু বাসের অনেক জিনিস আছে যেগুলো আমার পছন্দ হয়, আমার ঘরেই রয়েছে।